नमस्कार बंधुरा चले एसेছি आज आबारो नतून आरेकटी रान्नार साथे। आज किन्तु देखाबो एकदम একটা নতুনত্ব রান্না বলতে পারো। অনেকেই খেতে জানে না এই রান্নাটি, আবার অনেকেও কিন্তু খেয়ে থাকে। এই শীতের সময় এই রান্নাটি করা হয়। তো অনেকেই অনেক রকম শাক দিয়ে করে। আসলে এই রান্নাটি সবথেকে সরষে শাক দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই দেখো জমির ধারে কিছু সরষে শাক ফেলেছিল, সেগুলোই কিন্তু এখনও কচি কচি আছে। সেই শাকগুলোই কিন্তু আমি জমি থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। ভালো করে ধুয়ে নিয়ে এখন কিন্তু একদম চিকন চিকন করে পলে নিতে হবে। যতটা চিকন করে কাটবে শাক কিন্তু খেতে ততটাই ভালো হয়। তারপর এদিকে কাটতে কাটতে কিন্তু আমি সবগুলাই কেটে নেব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। একবার হলেও চ্যানেলটা থেকে ঘুরে আসার অনুরোধ রইল। তো এদিকে আমার সবগুলো শাক কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপর কিছুটা নুন নিয়ে ভালো করে কিন্তু মেখে রাখতে হবে। এতে কি হবে, যে বাড়তি জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে মাখিয়ে রাখতে হবে, 5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। দেখো এখন ওই মাখাতে মাখাতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। তারপর 5 মিনিট রাখার পর এরকম অবস্থা হলো। দেখো জলটা কিন্তু সবটা আমি চিপে চিপে ফেলে দিয়েছি। রান্নাটি খুবই সহজ, খুব কম তেল মশলা দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। একটু পড়ে গেছে, যাই হোক এটা ফেলে দিই, না হলে একটুর জন্য সবটাই আমার বালু বালু হয়ে যাবে। আমরা গ্রামাঞ্চলে এই রান্নাটি সকলে ভীষণ পছন্দ করে। তারপর দেখো জলটা কিন্তু আমি চিপে চিপে ফেলে দিয়েছি। ওদিকে কড়াটা বসিয়ে রান্নাটা শুরু করা যায়। যতটা না প্রসেসিং, এর থেকে রান্না কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটি সরিষার তেলে করবেন, দেখবেন টেস্ট অনেকটা বেড়ে গেছে। তারপর দিয়ে দিলাম সেখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন একদম লালচে লালচে কালার চলে আসবে তখন দিয়ে দেবো চিপে রাখা শাকটা। একটু ঝরঝরে করে একটু ভেজে নিতে হবে। সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। এখানে কিন্তু এখন আমি নুন অ্যাড করব না, কেননা নুন দিয়ে মাখিয়ে রাখার কারণে শাকে অলরেডি নুন রয়েছে, সেজন্য কিন্তু নুনটা আমি এখন দিচ্ছি না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা। এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সেজন্য এখানে কিন্তু দিয়েছি আমি ধনে জিরে লঙ্কা বেটে নিয়েছিলাম, আর সামান্য এখন নুন দিয়ে দিলাম, সেটা ঝোলের জন্যই দিয়ে দিয়েছি। সব কিছু একটু সময় ধরে কষে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা কিছুক্ষণ ফুটতে হবে। এখানে ঝোলটা একটু বেশি মাত্রায় দেবেন। আর এদিকে কিছুটা আমি চালের গুঁড়ো কিন্তু গুলে নিয়েছি জলের মধ্যে। অনেকক্ষণ সময় ধরে ঝোলটা ফুটে যাওয়ার পর যখন দেখবেন ঝোলটা হয়ে এসছে, নামানোর আগ মুহূর্তে কিন্তু দিয়ে দেব সেই চালের গুঁড়ো ব্যাটারটা। এটা দেওয়ার সাথে সাথে একদম কিন্তু নাড়তে হবে, না হলে নিচ দিকে আটকে যাবে। সাথে সাথে অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তারপর আর কি, আর 2-1 মিনিট ফুটিয়ে নিন আর নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে হয়। এটা কিন্তু আমাদের মাছ দিয়েও করে থাকে। আর কোনো দিন রান্না করলে অবশ্যই মাছ দিয়ে করে দেখাবো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।